নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে? মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে। তাই জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। 4 নম্বর হচ্ছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুআজিজা, এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুআজিজা। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উটটা বেরোবে, বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত? পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উট। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল, তবে কথা না শুনলে কিন্তু খবর আছে। বলছে ঈমান আনবে, ঈমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বের হয়ে আসলো, 10 মাসের গর্ভবতী উট। মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো, ওলান ভর্তি দুধ। সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কয়, তুমি জাদুকর। খাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান, তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালেহ, তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন। কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ল। তাহলে এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল? ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা, মিরাকেল, এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদের